যদি একবার এই ঝিনাইদহতে এমপি হতে পারি, একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না, পারে কি পারে না একবার দেন। দেশের মানুষ একটু সজাগ হন, সচেতন হন, সিদ্ধান্ত নেন আপনারা কাকে ক্ষমতা দিচ্ছেন। সামনের দিনে যদি তারা একবার সুযোগ পায়, তাদের মুখের ভাষায় কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। 5 আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ একের পর এক তারা এভাবে কিন্তু হত্যা করতেছে, কোনো প্রতিবাদ করতে পারতেছেন না, রাজপথে নেমে আসে কথা বলতে পারতেছেন না। বিগত 15-16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় আপনারা কি কখনো দেখছেন এভাবে প্রকাশ্যে কেউ বলার সাহস পাইতে? কারণ যদি একবার এই ঝিনাইদহতে এমপি হতে পারি, যদি একবার এই ঝিনাইদহতে এমপি হতে পারি, একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেবো, একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না, পারে কি পারে না একবার দেন মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না, পারে কি পারে না একবার দেন। তারা বিগত 15 থেকে 16 বছর কিন্তু ভালো ছিল না, এই জন্যই তারা নারীদেরকে দর্শন করতে পারে নাই, তার জন্য ভালো ছিল না। তারা মানুষদেরকে হত্যা করতে পারে নাই, তার জন্য ভালো ছিল না। এভাবে কিন্তু জামাতের নেতা ঝিনাইদহের একজন এমপি পদপ্রার্থী তিনি প্রকাশ্যে সাধারণ জনগণের সামনে গিয়ে বলে, আমাদেরকে শুধু একটা সুযোগ দেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এভাবে লাশের বন্যা বইয়ে দিবে। তাই দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখনো সময় আছে। বাংলার মাটিতে আপনারা কি আফগানিস্তান, পাকিস্তান যে সকল প্রেমিকেরা আছে তাদেরকে কি আপনারা সুযোগ দিবেন? আপনি কি চান আপনার পরিবারের যে কোনো একজন সদস্যকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্য দুনিয়াতে পাঠিয়ে দেখ, পরকালের দুনিয়াতে পাঠিয়ে দেখ? এই ধরনের সুযোগ কি আপনারা দিতে চান? তাহলে আপনাদের সিদ্ধান্ত আপনারাই দিতে পারেন, আমাদের কিছু করার নাই। কারণ 1971 পরবর্তীতে তারা 54 বছর বাংলাদেশের চেষ্টা করছিল, তারা পাকিস্তান রাজাকাররা তারা এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে, কিন্তু দীর্ঘ 54 বছর তারা পারে নাই। 5 আগস্ট সেটা তারা ঘটাইছে আপনাদের সহযোগিতায়। কারণ আপনারা তাদের উস্কানিতে, তার মিথ্যা প্রচার গুজবের মধ্য দিয়ে আপনারা রাজপথে আসতে বাধ্য হয়েছেন। আপনারা ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে সবাই জানেন, যেখানে প্রকাশ্যে জামাতের নেতা বলে তারা ঘরে ঘরে লাশ ফালাবে, তাদেরকে একবার সুযোগ দেন। তাহলে আপনারা এখন কথা বলেন না কেন? আর আমাদের ডক্টর শুধু ইউনূসের নেতৃত্বে যারা উপদেষ্টা মন্ডলী, সে আসিফ নজরুল থেকে শুরু করা, সান্ডা মাহফুজ থেকে শুরু করা, যারা ডাস্টবিন শফিক, তারা চোখে দেখে না। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন চোখে দেখে না, কারণ তার গালে দিয়ে ফরে লোল। তিনি শুধুমাত্র আমাদের বাংলাদেশে, আবার আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের জিনিস কিন্তু ছোট, এখনো তিনি সেটা বড় করতে পারতেছেন না। কারণ তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করছিলেন বাংলাদেশ থেকে বাংলাদেশ ত্যাগ করার জন্য। একমাত্র বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের সহযোগিতায় এই বাংলাদেশের জঙ্গিরা তখন 5 আগস্ট ঘটাতে সক্ষম হয়। আর তিনি 5 আগস্টের দিন যখন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলে, আমি দায়িত্ব নিলাম, আমি সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশের মানুষের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ, মানুষের জীবন আমি রক্ষা করব, তিনি একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন নাই, কারণ তিনি সেই সাহস পাচ্ছেন না। পাকিস্তানি রাজাকারপন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সেই সক্ষমতা দেখাতে পারতেছেন না, কারণ তিনি বহির্বিশ্বের শক্তির কাছে তার ইমান, বাংলাদেশের 18 কোটি মানুষের জীবনের মান এবং বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের, ইউরোপ, নেটো দেশদের কাছে। ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্টের পর থেকে একের পর এক ম্যাজিক দেখাচ্ছে আমাদের সেই ওয়াকারুজ্জামান সাহেব। তার নেতৃত্বে বাংলাদেশে আসতেছে বহির্বিশ্বের শক্তি, সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান চুপ হয়ে আছে, বাংলাদেশের মানুষের জীবন এইভাবে চলে যাচ্ছে। অফেনলি কথা বলতেছে, জঙ্গিরা হুমকি দিচ্ছে, কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়, যখন প্রতিবাদে গর্জে ওঠে সারা বাংলাদেশে তাৎক্ষণিকভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়। পরবর্তী 2 দিনের ভিতরে তাদেরকে 48 ঘন্টার ভিতরে তাদেরকে জামিন দেওয়া হয়। আবার দেখি আমরা জেল গেট থেকে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এই হচ্ছে বর্তমান আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা পরিচালিত হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীর উদ্দেশ্যে বলবো, জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে বাংলার জনগণ সিদ্ধান্ত নিতে পারে তারা ভবিষ্যতে কাকে ক্ষমতা দিলে তাদের জীবন রক্ষা পাবে, শান্তিতে তারা নিরাপদে বাংলাদেশে বসবাস করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।